পয়েন্টস আমার মেইনলি এক্স আর ওয়াই এর ভ্যালুগুলো দেওয়া থাকবে। তো এক্স আর ওয়াই এর ভ্যালুটাকে আমার কনভার্ট করতে হবে আর কমা থিটাতে। এক্স আর ওয়াই এর ভ্যালুটা আমার আর কমা থিটাতে নিয়ে যেতে হবে। তো আমাদের এটার জন্য একটা এক্সাম্পল ডায়াগ্রামের হেল্প নেওয়া লাগবে। তো একটা এক্সাম্পল ডায়াগ্রাম নিলাম। ফর এক্সাম্পল একটা পয়েন্ট হচ্ছে আমাদের পি এক্স কমা ওয়াই। তো এক্স অ্যাক্সিসে এটা যে ডিস্টেন্সে আছে, এক্স অ্যাক্সিসে যে ডিস্টেন্সটা এটা হচ্ছে আমার এক্স ডিস্টেন্সে, আর ওয়াই অ্যাক্সিসে এখানে উপর দিকে যেটা আছে এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসে। তো আর এটা যে আছে এটা আমাকে বলে এক্স একদম অরিজিন থেকে এক্স্যাক্টলি যে ডিস্টেন্সটা, ডিরেক্ট যে ডিস্টেন্সটা এটা সেটা হচ্ছে আমার আর, এই আরটা হচ্ছে সেটা। আর এটা যেটা আছে থেটা, এই থেটাটা হচ্ছে এখানে। তো এখন আমি এই টোটাল জিনিসটাকে যদি এখানে আবার রিড্র করি, সো এটাকে এখানে রিড্র করলে আমি পাই একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যার বেস হচ্ছে ওয়াই অ্যান্ড হাইট হচ্ছে আর পারপেন্ডিকুলার হচ্ছে আমার ওয়াই আর বেস হচ্ছে এক্স আর হাইপোটেনাস হচ্ছে আর। তো পিথাগোরাসের ফর্মুলা হাইপোটেনাস স্কোয়ার্ড base squared perpendicular squared, so r gives me x squared plus y squared. so বেশ r এর ভ্যালু এসে পড়ছে। তো আমার এখন লাগবে এখান থেকে থিটার ভ্যালুটা। সো থিটা যদি হয় তো ট্রিগোনোমেট্রি হেল্প নিতে পারি আমি। tan থিটা হচ্ছে আমার পারপেন্ডিকুলার বাই বেস, তো থিটা বিকামস tan ইনভার্স অফ y বাই এক্স। এখানে আমার আরেকটা পার্টের কাজ শেষ। এখন মাঝে মাঝে একটা প্রবলেম দেখা দেয়, সেটা হচ্ছে আমার কোঅর্ডিনেটসগুলোকে চেক করে নিতে হয় যে আমার এই যে কোঅর্ডিনেটটা আছে এই কোঅর্ডিনেটের ভ্যালুগুলো ঠিকঠাক আছে কিনা। তো ফর এক্সাম্পল আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে কোঅর্ডিনেটের ভ্যালু এক্স এর ভ্যালুও পজিটিভ, ওয়াই এর ভ্যালুও পজিটিভ। সো এই ফর্মুলাটা যেটা আছে আমরা এইটা যে ফর্মুলাটা এটা ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য ফর্মুলা। বাট যদি সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে, সেকেন্ড কোয়াড্রেন্টে কিন্তু এক্স এর ভ্যালু নেগেটিভ বাট ওয়াই এর ভ্যালু পজিটিভ। তো সেক্ষেত্রে আমার থিটার ভ্যালু চেঞ্জ হয়। এগেইন থার্ড কোয়াড্রেন্টে আমার এক্স এর ভ্যালু নেগেটিভ অ্যান্ড ওয়াই এর ভ্যালু নেগেটিভ। আর এখানে ফোর্থ কোয়াড্রেন্টে আমার এক্স এর ভ্যালু স্টেইজ পজিটিভ বাট ওয়াই এর ভ্যালু নেগেটিভ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমার এইখানে থেটা ইকুয়ালস টু হয়ে যায় tan ইনভার্স ওয়াই বাই এক্স, সেটা নিয়ে প্রবলেম নেই। বাট যদি এই ঘরে থাকে তখন আমার থেটা ইকুয়ালস পাই মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স লেখা লাগে। কেন পাই হলো এখানে? এটা হচ্ছে পাই, এটা হচ্ছে 0। আর পাই মানে তো এটা তো জানি যে পাই হচ্ছে আমাদের 180। সো এই অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি 180-র পেছনে আছে। সো 180-র ব্যাকওয়ার্ড সাইডে, তো 180 থেকে কম, একটা কথায় 180 থেকে কম, 180 থেকে কম হওয়াতে মাইনাস করা লাগতেছে, 180 থেকে কম দেখে মাইনাস। আর এখানে কি এইখানের যে থেটাটা আছে এটা 180-কে ক্রস করে এদিকে আসছে। সো 180-কে পাস করে এখানে আসছে মানে সে 180 থেকে বড় হতে পারে বা বড় হবে অ্যাকচুয়ালি। সো এটা হয়ে যাবে tan ইনভার্স। আর এখানের ভ্যালুটা সিম্পলি এটা অনেক বেশি ইজি, এটা হচ্ছে জাস্ট এখানে একটা মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স হয়ে যাবে। তো আমাদের এটা হচ্ছে আমাদের কনভার্সনের আর এটা হচ্ছে আমাদের কনভার্সনের থেটা। আর আমাদের থেটাগুলা এক একটা কোয়াড্রেন্টের জন্য এক এক ভ্যালু দিয়ে থাকে। তো আমরা কুইকলি একটা ম্যাথ করে নেই। তো আমাদেরকে বলা হয়েছে একটা পয়েন্ট দেওয়া আছে, সো আমাদের একটা পি পয়েন্ট দেওয়া এক্স কমা ওয়াই অ্যান্ড সেটার ভ্যালু হচ্ছে আমার -1 -√3 এটা দেওয়া আছে। তো আমার তাকে পোলারে কনভার্ট করতে হবে, দ্যাট মিনস আমার আর থিটার ভ্যালু বের করে নিয়ে আসতে হবে। সো আর ইকুয়ালস রুট ওভার, এটা আমার এক্স এর ভ্যালু আর এটা আমার ওয়াই এর ভ্যালু। সো এক্স এর স্কোয়ার্ড আর ওয়াই এর স্কোয়ার্ড। সো এক্স এর স্কোয়ার তো 1 এখানে, আর এখানে আসে 3 আর তার রুট করা হবে and root of 4 it gives me 2, তো r এর ভ্যালু 2। আর এখানে আমার একটু চেক করতে হবে যে এটা কোন কোয়াড্রেন্টে আছে, তো এটার জন্য আমার কোয়াড্রেন্টে একটু আঁকা লাগবে। তো আমরা এখানে দেখতেছি যে x এর ভ্যালু -1, তো -1 সাপোজ এটা -1
এক্স এর ভ্যালু -1 আর ওয়াই এর ভ্যালু -3, সো -√3 অ্যাকচুয়ালি, সরি -√3। তো আমাদের যে ভ্যালুটা এটা আমার থার্ড কোয়াড্রেন্টে আছে। তো থার্ড কোয়াড্রেন্টের জন্য থিটার ভ্যালুটা কি জানি, একটু আগেই দেখছি, চেক করে নিই। থার্ড কোয়াড্রেন্টের জন্য আমার থিটার ভ্যালু কি হয়, পাই প্লাস tan ইনভার্স y বাই এক্স। সো পাই প্লাস tan ইনভার্স y বাই এক্স, এটা যদি হয়ে থাকে তাহলে কি পাই প্লাস tan ইনভার্স y এর ভ্যালু কত, √3, আর এটা হচ্ছে -1। তো এটা দিচ্ছে কি আমার পাই প্লাস tan ইনভার্স, মাইনাস কাটা যায় আর নিচে 1, তো tan ইনভার্স 3 হয়। তো আমার পাই প্লাস tan ইনভার্স 3, এটার ভ্যালু হচ্ছে 60, আর 60কে আমরা লিখতে পারি, 60কে লেখা যায় আমার পাই বাই 3 হিসেবে। তো পাই বাই 3 হিসেবে যদি 60কে লিখি তাহলে আমার এখানে আসতেছে 3 পাই প্লাস পাই বাই 3, জায়গার শর্টেজ হয়ে গেছে। তো 3 পাই বাই এটা এখানে যে করি, তো অ্যাকচুয়ালি আসে 4 পাই বাই 3। সো আমার আর থিটার ভ্যালু আসতেছে, আর এর ভ্যালু 2, আর থিটার ভ্যালু হচ্ছে 4 পাই বাই 3। দ্যাটস ইট। নেক্সট পার্ট হচ্ছে আমাদের পোলার থেকে কার্টেসিয়ানে কনভার্সন, এটা আমরা নেক্সট ভিডিওতে দেখতেছি।